এবার বেঙ্গালুরু পুলিশের জালে সন্দেহভাজন এক জঙ্গি, তার সঙ্গেও বাংলা যোগ। 25 বছরের আশরাফুল মল্লিক উত্তর চব্বিশ পরগনার বাদুরিয়ার নোয়াপাড়ার বাসিন্দা। তানিয়া পারভিনের পর ফের সামনে এলো জঙ্গি চোখ। তদন্তকারীদের দাবি, ধৃত যুবকের মোবাইল ফোন ও বাজেয়াপ্ত নথি থেকে একাধিক আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে যোগাযোগের প্রমাণ মিলেছে। তবে আশরাফুলকে জঙ্গি বলতে মানতে নারাজ স্থানীয়রা। তাদের কথায় অত্যন্ত ভালো ছেলে বলেই পরিচিত এলাকায়। ওকে জঙ্গি সন্দেহে ধরা হয়েছে। তা তারা যদি করে, আমাদের গ্রামে ওই ছেলেটা সব থেকে ভালো শিক্ষিত ছেলে, ওর কোনো রকম প্রবলেম নেই। ছেলেটার গতিবিধি মানে কি কেমন দেখতেন আপনারা? খুব ভালো ছেলে, আমাদের এই পাশেই বাড়ি তো আমাদের। ছেলেটার গতিবিধি কি দেখতেন আপনারা? বিশাল ভালো, ওর মতন ছেলে হয় না আপনারা আশেপাশে উদ্দরপুর, নারায়ণপুর, জঙ্গলপুর, বাগজোলা, বাদুরিয়া থানা আপনারা আমাদের জিজ্ঞেস করার পরে না বলেও যদি ওদিকে যান, আপনাদের সবাই বলবে, নাম করে জিজ্ঞেস করে বলবে কিরকম ছেলে, ওর বাবা মা কেরাম কিংবা ও কেরাম বলবে, ওর মতন ছেলে হয় না। জানা যাচ্ছে, গোবরডাঙ্গা কলেজ থেকে বিএ পাশ করার পর চাকরির পরীক্ষায় সফল না হয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়েন আশরাফুল। প্রায় 1.5 বছর আগে একটি বেসরকারি সংস্থায় নিরাপত্তা কর্মীর কাজ নিয়ে সে বেঙ্গালুরু পাড়ি দিয়েছিল। তারপর আর বাড়ি ফেরেনি। আশরাফুলের মা হাফিজা বিবির দাবি, তার মেধাবী ছেলে এমন কাজে যুক্ত হতে পারে না। ও বিএ পাশ করেছে, ও গোবরডাঙ্গা কলেজে পড়েছে, বিএ পাশ করা হয়ে গেছে, বিএ পাশ করা হয়ে তারপর চাকরির পরীক্ষা দিয়েছে, অনেকবার পরীক্ষা দিয়েছে আমার ছেলে। কোনোদিন যুক্ত থাকবে না আমার ছেলে, কেননা 24 সালে যে একটা স্টুডেন্ট মানে চাকরির পরীক্ষা দিয়েছে, ও হচ্ছে কলকাতা ব্যারাকপুর রানে গেছে, পাশ করেছে, সেখানে ওর চাকরি হয়নি, মনের কষ্ট। তাহলে পুলিশ ধরলো কেন ওকে? কি বিস্কুট পেয়েছে তা আমি কি জানি বলো। এদিকে জিজ্ঞাসাবাদের জন্য ধৃতের বাবাকে ডেকে পাঠিয়েছে বেঙ্গালুরু পুলিশ। এই দিনই কোচবিহারের দিনহাটা থেকে 3 জনকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের এসটিএফ। তারা আইএসআই এজেন্ট হিসেবে পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তি করত বলেই জানতে পেরেছেন তদন্তকারীরা। উল্লেখ্য, দিন কয়েক আগেই বাদুরিয়া থেকে লস্করি তৈবা যোগ ও পাক আর্থিক লেনদেনের অভিযোগে গ্রেফতার হয়েছিল কলেজ ছাত্রী তানিয়া পারভিন। ফের নতুন করে জঙ্গি সন্দেহে গ্রেফতারিতে কপালে ভাঁজ ফেলেছে তদন্তকারীদের। তবে কি তৃণমূলের প্রাতিষ্ঠানিক দুর্নীতির ফল ভুগতে হচ্ছে যুব সমাজকে? ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন। সত্যজিৎ মুখোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।